শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফিতনা গেলে সেখানে বেপর্দা, মেয়েরা বেপর্দা শিখতেছে। শিক্ষা প্রতিষ্ঠানে কি শিখতেছে? কুশিক্ষা শিখতেছে, চরিত্রহীন হচ্ছে। তারপরেও তো আমরা দিচ্ছি সেই শিক্ষা প্রতিষ্ঠানে। আর বর্তমানে আমাদের বাংলাদেশের যে শিক্ষা সিলেবাস, ওইটা পড়লে পরে একজন মুসলিম থাকা তো দূরে থাক, বৌদ্ধ, খ্রিস্টান অথবা নাস্তিক হওয়া ছাড়া তার কোনো উপায় নেই। তো সেই শিক্ষা তো আমরা দিয়ে যাচ্ছি আমাদের সন্তানদেরকে। যত উঁচু লেভেলে শিখবে তত বড় নাস্তিক হচ্ছে। তো ওই শিক্ষার পিছনেই কিন্তু দৌড়াচ্ছি, প্রতিযোগিতা করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছেন সন্তানকে নিয়ে। দরকার কি এই শিক্ষা প্রতিষ্ঠান? মূর্খ হয়ে পড়ে থাকুক না, কোরআন আর হাদিসটা মুখস্থ করে পড়ে থাকুক, তারপরে ফিতনা থেকে তো আপনি বাঁচবেন। তোমরা জেনে রাখো যে তোমাদের আওলাদ, সন্তান সন্ততি এবং তোমাদের সম্পদ তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। কারণ এই সন্তানকে যদি, এই সম্পদকে যদি, এই সন্তানকে যদি সঠিকভাবে গড়ে না তোলেন, তাহলে এই সন্তানই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই সম্পদ যদি সঠিকভাবে আয় ব্যয় না করেন, তাহলে এই সম্পদে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। তো সুতরাং এই সম্পদ, এই সন্তান আপনার জন্য ফিতনা স্বরূপ। আর আজকে দেখা যাচ্ছে যে সন্তান যে কত বড় ফিতনা স্বরূপ হয়ে যাচ্ছে আমাদের জন্য, যে সন্তানের ফিতনায় পড়ে হারামভাবে উপার্জন করতেছেন সন্তানের জন্য, সন্তানের ভালোবাসায়। এরপরে সন্তানকে এমনভাবে গড়ে তোলা উচিত ছিল যে সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর সেই সন্তানকে গড়ে তুলতেছেন যেই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এমন শিক্ষার পিছনে সন্তানকে লেলিয়ে দিচ্ছি, যে শিক্ষা সন্তানকে মুসলিম তো দূরে থাক, ইহুদি বানিয়ে দিচ্ছে, খ্রিস্টান বানিয়ে দিচ্ছে, অন্যান্য ধর্মের পূজারী বানিয়ে দিচ্ছে, বা পশ্চিমাদের গোলাম বানিয়ে দিচ্ছে। ওই শিক্ষার পিছনে কিন্তু আমরা সন্তানকে লেলিয়ে দিচ্ছি। এটা সবাই জানি, সবাই বুঝি যে কি প্রতিষ্ঠানে পড়াইলে পরে আমার সন্তান দিনদার হবে, আমার সন্তান কোরআন হাদিসের আমল করবে। কে বুঝেন না? সবাই বুঝেন। তারপরেও দেখা যায় যে খ্রিস্টান মিশনারি স্কুলে কানাডা পাঠিয়ে দেয়, এই ইউরোপে পাঠিয়ে দেয়, আমেরিকায় পাঠিয়ে দেয়। এটা সবাই জানেন যে ওই সমস্ত দেশে গেলে আপনার এই সন্তান আপনার জন্য নিরাপদ নয়, দিনের জন্য নিরাপদ নয়, ইসলামের জন্য নিরাপদ নয়। বুঝানোর কিন্তু প্রয়োজন হয় না, নিজেই বুঝেন, কিন্তু তারপরেও কেন পাঠিয়ে দিচ্ছেন? তো এই সন্তান আপনার জন্য পরীক্ষা স্বরূপ। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান তোমার জন্য পরীক্ষা স্বরূপ। তো এই ফিতনার ব্যাপারে সচেতন হতে হবে। ধনী গরিবের ব্যবধানও আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আপনি ধনী হয়েছেন, আরেকজন গরিবকে ঠাট্টা করবেন, তামাশা করবেন, ছোটোভাবে দেখবেন, এই সুযোগ নাই। তাকে আল্লাহ আপনার জন্য পরীক্ষা স্বরূপ বানিয়েছে। সূরা ফুরকানের 20 নম্বর আয়াতে বলেছে, ওয়াজআলনা বা'দুকুম লিবা'দিন ফিতনা। একজন আরেকজনের জন্য পরীক্ষা স্বরূপ। কেউ খাটো, কেউ লম্বা, কেউ ধনী, কেউ গরিব, কেউ সাদা, কেউ কালো, সব পরীক্ষা স্বরূপ। সুতরাং আপনার চেয়ে অদম যেটা আছে, সাইজের ক্ষেত্রে হোক, সম্পদের ক্ষেত্রে হোক, সম্মানের ক্ষেত্রে হোক, যদি তাকে খাটোভাবে দেখেন, তাহলে আপনি ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছেন। আল্লাহর ফয়সালার ব্যাপারে আপনি দ্বিমত পোষণ করতেছেন, আল্লাহর শাস্তির সম্মুখীন আপনাকে হতে হবে। এই জন্য আল্লাহ বলেছে, ওয়াজআলনা বা'দুকুম লিবা'দিন ফিতনা, একে অন্যের জন্য পরীক্ষা স্বরূপ। আর শিক্ষা প্রতিষ্ঠানের যে ফিতনা, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফিতনা গেলে সেখানে বেপর্দা, মেয়েরা বেপর্দা শিখতেছে। শিক্ষা প্রতিষ্ঠানে কি শিখতেছে? কুশিক্ষা শিখতেছে, চরিত্রহীন হচ্ছে। তারপরেও তো আমরা দিচ্ছি সেই শিক্ষা প্রতিষ্ঠানে। আর বর্তমানে আমাদের বাংলাদেশের যে শিক্ষা সিলেবাস, ওইটা পড়লে পরে একজন মুসলিম থাকা তো দূরে থাক, বৌদ্ধ, খ্রিস্টান অথবা নাস্তিক হওয়া ছাড়া তার কোনো উপায় নেই। তো সেই শিক্ষা তো আমরা দিয়ে যাচ্ছি আমাদের সন্তানদেরকে। যত উঁচু লেভেলে শিখবে তত বড় নাস্তিক হচ্ছে। তো ওই শিক্ষার পিছনেই কিন্তু দৌড়াচ্ছি, প্রতিযোগিতা করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছেন সন্তানকে নিয়ে। দরকার কি এই শিক্ষা প্রতিষ্ঠান? মূর্খ হয়ে পড়ে থাকুক না, কোরআন আর হাদিসটা মুখস্থ করে পড়ে থাকুক, তারপরে ফিতনা থেকে তো আপনি বাঁচবেন। তো এই জন্য এই ফিতনার মধ্যে কিন্তু আমরা নিমজ্জিত রয়েছি।